এদিকে ৪ দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেশের প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন নেতাকর্মী ও সমর্থকরা। বলেন, ইসলাম বিরোধী কোনো আইন দিয়ে সরকার চলতে পারবে না। এছাড়া হাসিনা যে ভুল করেছে, একই ভুল যদি ইউনূস সরকার করে তাহলে ভয়াবহ পরিণতিরও হুঁশিয়ারি দেন তারা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ ছাপিয়ে সাদা পোশাকে জনতার ঢল। সকাল ৯টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হলেও ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতে ইসলামের লাখো নেতাকর্মী সমবেত হন। শান্তিপূর্ণ একটি এই সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণসমাবেশ আমরা যোগদান করেছি। ইসলাম বিরোধী কাজ আমরা করতে দিব না। কুরআন বিরোধী নারী নীতি এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়, এটার জন্য আমরা এসেছি। জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের কালেমা খচিত পতাকা নিয়ে ৪ দফা দাবির পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যখন শেখ হাসিনা ছিল তখন উনি নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়ে এটা কোরআনের বিরোধিতা করেছে। নারী সংস্কার কমিশনে এমন কিছু নারীরা যুক্ত হয়ে সরকার বরাবর প্রস্তাবনা পেশ করেছে যারা অতীত থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে আসছে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার প্রস্তাব মুসলিম প্রধান দেশের মানুষ মেনে নেবে না বলে জানান সমাবেশে অংশ নেয়ারা। যে ধরনের প্রস্তাবনাগুলো রয়েছে আপত্তিকর, তার মধ্যে একটি হলো যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে দেওয়া হবে না। ইসলামী আইন বিরোধী সম্পদ বন্টনের সুপারিশের বিরুদ্ধে গর্জে উঠে হেফাজতে ইসলামের সমর্থকরা। যদি আমাদের কথাগুলো দেশের সরকার যদি না মানে তাহলে কিন্তু পরিস্থিতি আর অনেক খারাপের দিকে যাবে। ফ্যাসিস্ট সরকারের কি পতন হয়েছে, এর চেয়ে বড় পতন হবে ইউনূস সরকার। পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজো। এই নারী সংস্কার কারণে সেই জনগণে আপনাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। জনগোষ্ঠীর দাবিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিও উঠে আসে। শাপলা চত্বরে ছিলাম, আমি রক্ত দিয়েছি, আমার ভাই অনেক শহীদ হয়েছে। ৫ মে ১৩ সনের মতো যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, আজও সে নির্দেশে অপেক্ষায় আছে। যারা হত্যা করেছেন তা হত্যার বিচার এবং সাথে সাথে ইসলামী আইন মোতাবেক যাতে এদেশের মানুষ চলতে পারে। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নানা নিপীড়নের প্রতিবাদ জানান মুসল্লিরা। ভারতেও আমাদের মুসলমানদের উপরে নিপীড়ন চলতেছে। ওয়াকফ আইন যদি বাতিল না করা হয়, ভারত অভিমুখে কাসিমের মতো আমরা আবারও যুদ্ধে যেতে চাই। তাদেরকে প্রতিহত করার জন্য যা যা করে আমরা তাই করতে প্রস্তুত আছি। গত ১৬ বছরে অসংখ্য হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিও জানান তারা। ফ্যাসিবাদী মহিলাদেরকে বিচারের আওতায় আনা হোক। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।